الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান কেরাম, উপস্থিত হাজিরিন, আজ পবিত্রতম জুমার দিন। এই পবিত্রতম জুমার দিনে মহান আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদের থেকে আমাদেরকে বাছাই করেছেন, আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে বাছাই করে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা প্রথমেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুন নামল এর 65 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সে আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের একটি মূল স্তম্ভ বা তাদের মৌলিক আচরণ, তাদের মৌলিক ঈমানের কথা বলতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে তার মুমিন বান্দাদেরকে এদিকে ইঙ্গিত করছেন যে তোমরা ঈমান আনো, তবে সেই ঈমানটি হতে হবে পরিশুদ্ধ ঈমান। সেই ঈমানের ভিত্তি মজবুত থাকতে হবে, অন্যথায় ঈমান যে কোনো সময় দুর্বল হয়ে হেলে পড়তে পারে। আমরা যখন একটি বিল্ডিং করি তো সেই বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা একটি ফাউন্ডেশন তৈরি করি। সেই ফাউন্ডেশনের উপর নির্ভর করে আমরা আমাদের বিল্ডিংকে আগাতে পারি। যদি 3 তলা ফাউন্ডেশন দেই তাহলে এর উপর আমরা 3 তলা করতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা যতটুকু ফাউন্ডেশন তার গোড়াতে যতটুকু মজবুত করব, তার উপরে ঠিক ততটুকু করতে পারবো। যদি কোনো বিল্ডিং এমন হয় যে তার ফাউন্ডেশনটি দুর্বল, তার উপরটা অনেক চাকচিক্য, বিল্ডিংটি দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর, কিন্তু তার গোড়া তার ভিত দুর্বল থাকার কারণে যে কোনো সময় এই বিল্ডিংটি হেলে পড়তে পারে। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের ঈমানের ফাউন্ডেশনের কথা বলতেছেন। ঈমান হচ্ছে একটি বিল্ডিংয়ের মতো, এটি অন্য আরেকটি জিনিসের উপর নির্ভর করে, কিন্তু সেই ঈমানেরও কিছু ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনটা যদি মজবুত থাকে তাহলে ঈমানটি মজবুত থাকবে। এই ফাউন্ডেশনের মধ্যে যদি দুর্বলতা চলে আসে তাহলে আমাদের ঈমানের মধ্যেও দুর্বলতা চলে আসবে, ঘাটতি চলে আসবে। ঠিক আল্লাহ তাআলা সেই ফাউন্ডেশনের কথাটা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য এক আয়াতে ইরশাদ করেছেন,
والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। যেই সকল ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, যাদের ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে, তাদের আমলের দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলতেছেন যে মরুভূমির মরীচিকার নেই। মরুভূমির মরীচিকাকে অনেক দূর থেকে পানির মতো দেখা যায়, যে এখানে মনে হয় পানির কিছু আভাস রয়েছে। তো আল্লাহ তাআলা তাদের আমলকে সেই মরীচিকার সাথে দৃষ্টান্ত দিচ্ছেন। কাসারাবিম বিকিয়া, এটা হচ্ছে একটি মরুভূমির, সেই বিশাল মরুভূমির একটি মরীচিকার নেই। ইয়াহসাবুহু যমআনু মাআ, যার অত্যন্ত তৃষ্ণা পেয়েছে, যে পানির জন্য হাহাকার করছে, সে যখন সেই দূরবর্তী মরীচিকার দিকে তাকায়, তখন সে মনে করে যে সেখানে আমার জন্য পানি প্রস্তুত রয়েছে। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء, সে এটাকে পানির মতো দেখতে পায়। حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه, কিন্তু সে যখন কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে সেই মরীচিকা পর্যন্ত পৌঁছে, সে সেখানে পানির কোনো আভাস পায় না, সে সেখানে পানির কোনো নামগন্ধ সেখানে পায় না। আল্লাহ তাআলা ঠিক যাদের ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে, যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করছে, যাদের ভিত্তি দুর্বল রয়েছে, তাদের কথাকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন যে তারা যতই আমল করুক, তাদের সেই আমলটা হচ্ছে মরীচিকার মতো, যে দূর থেকে সেটিকে ভালো দেখা গেল, কাছে যাওয়ার পরে সেখানে কোনোরূপ পানি পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ তাআলা বলতেছেন, যারা মূল ভিত্তি, ঈমানের মূল ভিত্তি ঠিক না রেখে কেহ যতই ইবাদত করুক, তাহলে তার এই ইবাদতের দৃষ্টান্ত হচ্ছে সেই মরুভূমির মরীচিকার নেই। কেহ যদি এমন হয় যে সে ঈমান আনেনি, কিন্তু নামাজ তার এক ওয়াক্ত মিস হচ্ছে না, রোজা তার এক বছরও মিস হচ্ছে না, যাকাত তার কখনোই মিস হচ্ছে না, কিন্তু তার যে মূল ফাউন্ডেশন যেটা ছিল ঈমান নেই, তাহলে তার এই নামাজ, তার এই রোজা, তার এই যাকাতের কোনো লাভ নাই। এইগুলিকে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে অনেক চাকচিক্য, যার সে তো অনেক ইবাদত করতেছে, অনেক আমল করতেছে, সে তো রোজা রাখতেছে, মানুষকে দান সদকা করতেছে, সে যত কিছুই করুক, তার এইগুলি শুধুমাত্র দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এইগুলিকে ইবাদত হিসাবে গণ্য হবে, কিন্তু মূল ফাউন্ডেশন আল্লাহ তাআলার নিকট না থাকার কারণে সেগুলি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। তো ঠিক আল্লাহ তাআলা কাফেরের ক্ষেত্রে যেমন ভাবে এই কথাটি বলেছেন, মুমিনদের ক্ষেত্রেও বলেছেন। মুমিনরা ঈমান আনবে ঠিক, তবে তাদের অন্তরকে পরিশুদ্ধ রাখতে হবে, তাদের অন্তরের যে বিশ্বাস রয়েছে সেটাকে পরিপূর্ণ সঠিক রাখতে হবে। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলা এই আকায়েদের মধ্যে মুমিনের ফাউন্ডেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছেন, যে মুমিন সে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবে, সে বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা আছে, তবে সেই বিশ্বাসে তার ক্যাটাগরি ঠিক রাখতে হবে। সে আল্লাহ তাআলার ক্ষেত্রে কতটুকু বিশ্বাস রাখবে, তো আল্লাহ তাআলা বলতেছেন যে এখানে কিছু কিছু বিশ্বাস এমন রয়েছে যেগুলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি। এই সকল বিশ্বাস যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলিক বিশ্বাসগুলি একত্রিত করি, তাহলে প্রায় 100টি বিশ্বাসের মতো হয়। ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, প্রথম একটা আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক, মানে আল্লাহ তাআলার সাথে কাহারও কি নাই, কোনো শরীক নাই। কোন ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরীক নাই? সর্বক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কেহ শরীক নাই, না শারীরিক দৃষ্টিকোণ থেকে, না কাজের ক্ষেত্রে, না আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরীক নাই। এটাই আবার পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলে লা শারীকা লাহু, ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদ লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক এবং তার কোনো শরীক নেই। কদিমুন লিযাতিহি ওয়া সিফাতুহু কদিমা,
তিনি তার সত্তা এবং তার গুণাবলী থেকে অনাদিকাল মানে অনন্তকাল, এই কালের কোনো শুরু নাই। মানব ইতিহাসের শুরু আছে, আপনার জন্মে শুরু আছে, যে আমি জন্মগ্রহণ করেছি গত 40 বছর আগে, 50 বছর আগে, আমার বাপদাদারা এত বছর আগে। মানব ইতিহাস আদম আলাইহিস সালাম আজ থেকে প্রায় 10,000 বছর আগে, এমন ইতিহাস বলা যায়। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে এই কথাটি বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা কদিমুন লিজাতিহি, তার সত্তা সহ অনাদিকাল থেকেই আছেন, যার কোনো শুরু নাই। এটা সূচনা থেকেও শুরু নেই, এটি শেষের ক্ষেত্রেও কি নেই, কোনো শেষ নেই। মানবের শেষ আছে, আমরা এখন আছি, এখন থাকবো না। 50 বছর হায়াত, 40 বছর হায়াত, অথবা 60-70 বছর হায়াত, কিছুদিন পরে আমরা ধ্বংস হয়ে যাব। এই সবগুলি কি দ্বারা প্রমাণিত? সবগুলি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন সব জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে এক আল্লাহ তাআলা। কুল্লু শাইইন হালিক, সব জিনিস ধ্বংস হবে, ইল্লা ওয়াজহা, শুধুমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকবেন। অতএব সব জিনিস যে যতদিনই থাকুক সব কিছুই ধ্বংস হবে, শুধু আল্লাহ তাআলা বেঁচে থাকবেন। তো এটাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা বিশ্বাস। তো আমি যে প্রথম আকীদা বিশ্বাসটি বলেছিলাম, ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক এবং তার সাথে কোনো শরীক নেই। শরীকের ক্ষেত্রে আল্লাহ তাআলার সিফত এবং আল্লাহ তাআলার জাতের ক্ষেত্রেও শরীক নেই। জাত মানে সত্তা, যেমন অন্য অন্য ধর্মে তারা ভগবান একজনকে মানে না, কেউ 33 কোটিকে মানে, কেউ 3 জনকে মানে, ইহুদিরা 3 জনকে মানে, খ্রিস্টানরাও 2 জনকে মানে। কিন্তু মুসলিমরা আল্লাহু ওয়াহিদ, কুল হুয়াল্লাহু আহাদ, একজনকে মানে। তারা আল্লাহ তাআলার সাথে সত্তার ক্ষেত্রে আর কাউকে শরীক করে না। দ্বিতীয় যে অংশটা লা শারীকা লাহু, তার সাথে কোনো দিক থেকে, না তার সিফতের ক্ষেত্রে না তার গুণাবলীর ক্ষেত্রে কেহ তার শরীক আছে। সিফত এবং গুণাবলী সেটা কি জিনিস? আল্লাহ তাআলার আমরা জেনে থাকি যে আল্লাহ তাআলার 99টি নাম আছে বা তার চেয়ে আরো বেশি। কিছু সিফত আছে যেগুলির সাথে আল্লাহ তাআলার সাথে কেউ শরীক হতে পারে না। যেমন একটি আছে খালেক, মানে স্রষ্টা। স্রষ্টার ক্ষেত্রে আমিও তো সৃষ্টি করি, যেমন আপনি একটা সৃষ্টি করলেন, আপনি একটা ঘর বানালেন, সেই হিসেবে তো আপনি সেই ঘরের স্রষ্টা। এই স্রষ্টা নয়, মানে আপনি স্রষ্টা বলতে আল্লাহ তাআলা ওই স্রষ্টাকে বোঝানো হচ্ছে যেই স্রষ্টার উপর আর কোনো স্রষ্টা নাই। যেমন আপনি যখন একটি ঘরকে নির্মাণ করলেন তখন আপনি হলেন সেই ঘরের স্রষ্টা। তাহলে আপনার ক্ষেত্রে আবার বলা হবে তাহলে আপনার স্রষ্টাকে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলার স্রষ্টাকে, এর উপরে কি আর বলা যায় না স্রষ্টা? বলা যায় না, কারণ আল্লাহ তাআলার স্রষ্টা কেহ নাই। এটা হচ্ছে খালেক। তো আল্লাহ তাআলার সিফতে খালেকের ক্ষেত্রে কেহ শরীক নাই। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা সিফত, সেটা হচ্ছে ইলমুল গায়েব। আল্লাহ তাআলা ভবিষ্যতে কি হবে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানে না। আল্লাহ তাআলা যখন কাউকে জানায় তখন সে জানে, এছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা কখনো কখনো নবী রাসূলদেরকে জানিয়ে দিয়েছেন এটা হবে। আল্লাহ তাআলার সেই 5টি বিষয় আল্লাহ তাআলা বলতেছেন, যেই 5টি বিষয় মানব ইতিহাস বা আল্লাহ তাআলার কোনো সৃষ্টি জগৎ জানে না। তবে যদি আল্লাহ তাআলা কাউকে জানায় তাহলে সে জানে। যেমন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এখানে আল্লাহ তাআলা 5টি জিনিসের কথা বলতেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান, অর্থাৎ কিয়ামত বলতে আমরা যে জিনিসটা বুঝি যে একসময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না, সেটা কেউ জানে না, শুধু একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিবরিল বলা হয়, সহিহ বুখারী এর 2য় হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলি প্রশ্ন করছেন, মাল ঈমান, মাল ইসলাম। তো এই প্রশ্ন করতে করতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ একটি প্রশ্ন করছেন,
কিয়ামত সম্পর্কে একটি প্রশ্ন করছেন যে কিয়ামত কখন সংঘটিত হবে, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বেশি দেন নাই, যে আমি জানি না, এটা বলেন নাই। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে আমাকে প্রশ্ন করেছে সে আমার চেয়ে আরো অনেক বেশি জানে। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু ডাইরেক্ট জানতে পারতেন না, বরং মাধ্যম ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী প্রেরণ করতেন। তো যেহেতু আল্লাহ তাআলা সেই গায়েবটা আগে কাকে জানাইতো, জিবরাইল আলাইহিস সালামকে, তিনি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতেন। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর উত্তর আমাকে জিজ্ঞেস করছেন, আপনাকে তো সবকিছু আমার আগে স্বয়ং আল্লাহই বলে দেন, তাহলে আমি তো আপনার মাধ্যমে জানি, তাহলে আমার চেয়ে বেশি আপনি জানার কথা। অতএব আমি এই কিয়ামত সম্পর্কে কিছুই জানি না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এর চেয়ে বেশি সেই জানে যে আমাকে প্রশ্ন করেছে। তো জিবরাইল আলাইহিস সালাম আর কিছু বলেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রশ্নে থামাই দিলেন। তো এখানে আল্লাহ তাআলা কিয়ামতের একটি কথা বললেন। দ্বিতীয় আরেকটি কথা বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, ভূমিষ্ঠ করার পূর্বে তার পেটে কি সন্তান হবে, এই শুক্রাণু থেকে, এই ডিম্বাণু থেকে কোন সন্তান গ্রহণ হবে, সেখানে কি ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, দুটি হবে, তিনটি হবে, সেগুলি আগেই আল্লাহ তাআলা কি করে রাখেন, নির্ধারণ করে রাখেন। আল্লাহ তাআলা যেইভাবে নির্ধারণ করে রাখেন ঠিক সেভাবেই সেটা হয়। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তৃতীয় আরেকটি বিষয় আল্লাহ তাআলা বলতেছেন যে আগামী কাল মানে আগামী দিন, যে আমি এখন বেঁচে আছি, যে আগামী 1 মিনিট পরে আমার কি অবস্থা হবে, 1 সেকেন্ড পরে আমার কি অবস্থা হবে, এটা আমি জানি না। এখন আমি সুস্থ আছি, হতে পারে 1 মিনিট পরে আমার রূহটা আল্লাহ তাআলার কাছে চলে যেতে পারে। তো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, সে কিছুক্ষণ পর সে কি করবে সেটা সে জানে না, সেটা একমাত্র কে জানে, আল্লাহ তাআলা জানে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, চতুর্থ আরেকটি বিষয় আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ কোথায় মৃত্যুবরণ করবে সেটা সে কখনোই জানে না। কেউ আমরা বলতে পারবো না যে আমি কোথায় মৃত্যুবরণ করব, শুধু একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে মানুষ সে কোথায় মৃত্যুবরণ করবে। যার মৃত্যু আল্লাহ তাআলা যেখানে লিখে দিয়েছেন সেখানেই সে মৃত্যুবরণ করবে। তো আল্লাহ তাআলা সেই ইলমুল গায়েবের কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলার এই গায়েবের এই বিষয়টি, অদৃশ্যের বিষয়টি জানা নিয়ে আলোচনা করেছেন। গায়েব বা অদৃশ্য বলতে আমরা কি বুঝি? গায়েব বলতে আমরা যদি স্বাভাবিকভাবে বুঝি যে যা আমরা দেখি না, যেমন এখান থেকে আমরা মক্কা শরীফকেও দেখি না কিন্তু এটা বিশ্বাস করি, এখান থেকে মদিনাকেও আবার আমরা দেখতেছি না কিন্তু এটাকে কি করি, বিশ্বাস করি। কিন্তু গায়েব, কোরআনে গায়েব বলতে যেটাকে বোঝানো হচ্ছে যে মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়, মানুষ অনুধাবনের কিছু বিষয় আছে, 5টা জিনিস আছে, যে 5 জিনিসের মাধ্যমে মানুষ সৃষ্টির সব কিছু বুঝতে পারে। 1 জিহ্বা, এর মাধ্যমে সে স্বাদ আস্বাদন করে। 2 তার নাক আছে, এর মাধ্যমে সে ঘ্রাণ আস্বাদন করে। 3 তার চোখ আছে, এর মাধ্যমে সে দেখতে পারে। 4 তার আকল আছে, সে আকল দ্বারা বুঝতে পারে। 5 নাম্বার হচ্ছে তার সারা শরীরের মধ্যে একটি ইন্দ্রিয় অনুভূতি দেওয়া আছে, যে কেউ যদি তাকে গরম লাগায় তাহলে সে বুঝতে পারে, ঠান্ডা লাগাইলে সে বুঝতে পারে। এই 5 জিনিসের মাধ্যমে যেটা জানা যায় না সেটাই হচ্ছে গায়েব। আপনি আকলের মাধ্যমে সেটা বিশ্বাস করতেছেন, অথবা কেউ আপনাকে জানাই দিছে যে মক্কা শরীফ আছে, তাহলে আপনি সেটা কানে শুনলেন এবং সেটাকে কি করছেন, বিশ্বাস করছেন। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যেটাকে অনুধাবন করা যায় না সেটাই হচ্ছে ইলমুল গায়েব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই ইলমুল গায়েবের কিছু কিছু বিষয় জানিয়ে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা সব জানা নেই। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو, আল্লাহ তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, وعنده مفاتيح الغيب, আমার কাছে অদৃশ্যের যত চাবিকাঠি আছে সব কিছু আমার কাছে, এই সবগুলির চাবি আমার কাছে। মানে একটা ঘরের মতো, অদৃশ্যের সংবাদগুলি একটি ঘরের মতো, এর সব চাবি আমার কাছে। লা ইয়ালামুহা ইল্লা হু, এটি তিনি ব্যতীত আর কেউ জানেন না। আরবি ভাষায় কিছু কিছু বিষয় আছে,
একটা হচ্ছে শুধু আমি জানি আর কেউ জানে না, এটা বাংলায়। আরবিতে যখন একটি বিষয়কে প্রথমে আগে ইতিবাচক করা হয় বাংলায়, পরবর্তীতে সেটিকে আবার নফি করা হয়, তখন সেটাকে দৃঢ় করা হয়। লা ইয়ালামুহা, কেহ জানে না, ইল্লাহু, শুধুই মাত্র তিনি জানেন। আল্লাহ তাআলা এইভাবে দৃঢ়তার সাথে এটিকে বলতেছেন। তো এই গায়েবের সংবাদটি শুধুমাত্রই আল্লাহ তাআলা জানেন, কারণ সেই গায়েব জানা এটি আল্লাহ তাআলার একটি সিফত। এই সিফতের সাথে কেহ শরীক হতে পারে না। ওই আগেই বলছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদ লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক এবং তার সাথে কি নাই, কোনো শরীক নাই। অতএব তার সিফতের ক্ষেত্রে কোনো শরীক নাই। গায়েব সম্পর্কে জানা সেটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফত। এই সিফতের সাথে কেহ কখনো শরীক হতে পারে না। আল্লাহ তাআলা কাউকে জানিয়ে দিতে পারেন, কিন্তু সে নিজের আকলের মাধ্যমে কখনো সেটা জানতে পারবে না। কাহারও পঞ্চ ইন্দ্রিয়ের এই অধিকার নেই যে সে কি হবে না হবে সেটাকে কখনো সে বলে দিতে পারবে, এই অধিকার কি নেই, কাহারও নেই। কিন্তু আমাদের দেখা যায় সেই আকীদার ক্ষেত্রে আমরা অনেকটাই দুর্বলতায় চলে আসি। আমরা সেই আকীদাটিকে পরিপূর্ণরূপে ভাবি না, পরিপূর্ণরূপে বিশ্বাস করি না। এটার ক্ষেত্রে আমরা বলে থাকি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে অদৃশ্যের বিষয় বলে দিতেন, সেটা আমরাও স্বীকার করি। কিন্তু ততটুকুই বলে দিতেন যতটুকু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার জানানোর বাহিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতে পারতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে ঊর্ধ্ব গগনে যখন গেলেন, তো সেখান থেকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আবার ফিরে আসলেন, সকালবেলা যখন এই সংবাদ যখন মক্কাবাসীদেরকে বলা হলো, মক্কার মুশরিকরা তো ঠাট্টা শুরু করে দিছে যে সেই মক্কা থেকে বাইতুল মাকদিস, সেই ফিলিস্তিন কত দূরে, সেখান থেকে সে নাকি আবার সেই সপ্ত আকাশে গেছে, কার সাথে সাক্ষাৎ করছে, তার মানে মুহাম্মদের মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। তো পরে তারা আবার বলতেছে আচ্ছা দেখি একটু যাচাই করে, যে সে যেহেতু বাইতুল মাকদিস গেছে, তাহলে মসজিদে নববী, বাইতুল মাকদিস বা মসজিদে আকসা, এটার গেট কয়টা, দেখি তাকে পরীক্ষা করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতেছে, আচ্ছা বলেন তো বাইতুল মাকদিস, মসজিদে আকসার গেট কয়টা? আচ্ছা একজনে ইবাদত করতে গেলে কি মসজিদের কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, কয়টা ফ্যান আছে, এইগুলি কেউ গণে কখনো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে গেছেন, উনি তো মসজিদ দেখার জন্য যাননি, বরং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে ডাক দিয়েছেন, সেই মসজিদে নামাজ পড়ে এরপর ওখানে গেছেন। সেই বাইতুল মাকদিসের কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, এইগুলি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যাননি। কাফেররা জানে যে এই প্রশ্নটা পারবে না, কিন্তু এরপরও কি করছে, এই প্রশ্নটা করছে যে আচ্ছা বলেন তো বাইতুল মাকদিসের গেট কয়টা, বাইতুল মাকদিসের জানালা কয়টা, খুঁটি আছে কয়টা? তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সরাসরি উপস্থাপন করে দিলেন যে সেই বাইতুল মাকদিস গেট এতটা, এটার জানালা এতটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। তো যখন বলে দিছে তখন তারা বলতেছে কি যে হ্যাঁ মুহাম্মদকে এখন জাদু করা হয়েছে, সে জাদুবিদ্যার মাধ্যমে এগুলি জানতেছে। মূলত আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কিছু মুআজিজা দেওয়া হয়, যেটিকে আমরা বাংলায় বলতে পারি অলৌকিক ঘটনা, যেগুলি মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুধাবন করতে পারে না। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে মেরাজে গমন করা, ঊর্ধ্ব গগনে যাওয়া। সেই আকাশ, আমাদের এই জমিন থেকে আকাশ কতটুকু উপরে, পৃথিবীর মানুষ আজও পর্যন্ত সেটাকে হিসাব করতে পারেনি। শুধু সর্বোচ্চ চন্দ্র পর্যন্ত যেতে পেরেছে, চাঁদ পর্যন্ত। চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটে আছে, এর চেয়ে আরো দূরে অনেক গ্রহ নক্ষত্র, লাখো কোটি নক্ষত্র, এর উপরে হচ্ছে আকাশ। তো সেই আকাশ কতটুকু দূরে রয়েছে এটা মানুষ এখনো কল্পনা করতে পারে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক রাত্রিতে সপ্তম আকাশ সবগুলি পাড়ি দিয়ে সে আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন। এটাই হচ্ছে মুআজিজা বা অলৌকিক ঘটনা, যে পঞ্চ ইন্দ্রিয় যেটাকে অনুভব করতে পারে না, মানুষের